একদিন ঘরের মধ্যে সকালবেলা টুনু বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুম থেকে উঠে জানলার পাশে বসে চিন্তাধারা করতে লাগলো। ঠিক ওই সময় মিনি বিড়াল তার পাশে এসে জিজ্ঞেস করতেই টুনু মিনিকে বলল, মিনি মিনি দেখ দেখ, আজ নতুন বছর শুরু, 2026। কাল রাতে আতশবাজি ফুটেছে, তুই ঘুমিয়ে পড়েছিলি বলে দেখিসনি। চল চল আমরা বাইরে গিয়ে দেখি কেমন সকালটা হয়েছে নতুন বছরে। টুনু আর মিনু বেরোয় এলো 2026-এ নতুন সকাল দেখার জন্য। টুনুকে তখন বলছে মিনি, হ্যাঁ রে বাবা, দেখেছি। আমি তো জেগেই ছিলাম, তোর ঘুমের ঘোত ঘোত শব্দের মধ্যে দিয়েও দেখেছি। কিন্তু বল তো, নতুন বছর মানে কি? আবার নতুন করে দুষ্টুমি করার লাইসেন্স পাওয়া? না না, ঠাকুমা বলেছে নতুন বছরে নতুন করে ভালো কাজ করতে হয়, পড়াশোনা করা, বড় হয়ে ভালো মানুষ হওয়া। ওরে বাবা, তুই কবে থেকে এত সৎ হয়ে গেলি রে টুনু? কাল তো তুই আমার লেজ ধরে টানাটানি করলি, তার আগের দিন আমার খাবারের প্লেট থেকে মাছ চুরি করলি, তাও তো আমাকে খেতে দিলি না। সে তো পুরনো বছরের কথা, আজ থেকে নতুন বছর শুরু হয়েছে। আমি আর দুষ্টুমি করব না, প্রমিস করছি। ঠিক ওই সময় টুনু আর মিনু কথা বলছিল। ঠাকুমা খাতা পেন নিয়ে হাজির নতুন বছরের সকালবেলা। ওরে আমার সোনার ছেলে, নতুন বছরের শুভেচ্ছা। আর প্রমিস করিস না রে বাবা, দুষ্টুমি না করলে তোর নাম টুন্নু হয় কি করে? তবে একটা শর্ত আছে, বলি তবে। টুনু তখন ভেবে চিনতে ঠাকুমাকে বলছে, কি শর্ত ঠাকুমা? 2026-এ নতুন সকালে কি শর্ত নিয়ে এসেছো বলো ঠাকুমা। দুষ্টুমি করবি কিন্তু কাউকে কষ্ট দিবি না, আর যা শিখবি তা ভালো কাজে লাগাবি। তাই তোর জন্য খাতা পেন এনেছি, নতুন বছরের ভালো কাজের খাতা। প্রতিদিন একটা করে ভালো কাজ করবি আর লিখে রাখবি, দেখি বছর শেষে কত পাতা। টুনু আর ঠাকুমা কথা বলছিল, ঠিক ওই সময় মিনি ফিস ফিস করে কথা বলে যাচ্ছে। তখন টুনুও শুনতে পেল কথাগুলো। আর আমি দেখব, যদি তুই আবার মাছ চুরি করিস তাহলে খাতায় লিখে দেব, আজ টুন্নু মিনি মাছ খেয়েছে। না না, আমি আর চুরি করব না, আজ থেকে আমি মিনিকে নিজের প্লেট থেকে মাছ দেব। এই তো আমার ছেলে, চল এবার সবাই মিলে নতুন বছরের প্রথম দিনের জল খাবার খাই। আজ পায়েস রান্না করেছি। পায়েসের কথা শুনতে এই টুনু হেসে বলছে, চলো চলো ঠাকুমা, তাড়াতাড়ি খেতে দেবে চলো। 2026-এ নতুন সকালে পায়েস খেয়ে মিষ্টি মুখ করি, চলো ঠাকুমা। তখন মিনু বলছে, পায়েসে যদি একটু দুধ বেশি থাকে তাহলে আমার ভাগটা আলাদা করে দিও কিন্তু। মিনু টিনু ঠাকুমা পায়েস খেতে চলে গেল। আমাদের গল্প এখানে শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না, তোমাদের পছন্দ মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।